দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় ভোজ্য তেলের দাম আগের মূল্যে ফেরানো সম্ভব নয় বলেও জানান তিনি। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। দেশে প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজারের বেশিরভাগ পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। নতুন করে যুক্ত হয়েছে সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে 10 টাকা বেড়ে বর্তমান সয়াবিন তেলের দাম 173 টাকা লিটার। সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, বর্তমান পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিভিন্ন দেশে চলমান যুদ্ধকে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ বলে দাবি করেন তিনি। আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে, কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরে আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর যেটা বলেছেন যে শুধু ইরান ইসরায়েল যুদ্ধ না, যে কোনো ধরনের ওয়ার বা পলিটিক্যাল আনস্টেবিলিটি বা আমাদের যে সোর্সিংগুলি আছে, আপনাকে দেখতে হবে যে আমাদের যে আমদানি পণ্যগুলি সেটা ওই চ্যানেলগুলো ইউজ করে কিনা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দাম নিয়ন্ত্রণ করতে বিভিন্ন দেশের সাথে সাপ্লাই চেইন তৈরি করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। গত 8 ফেব্রুয়ারি ভোজ্য তেলের স্থানীয় উৎপাদনে ও আমদানি পর্যায়ের ভ্যাট 5% কমায় এনভিআর। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।